আজ গতকাল রাতে খুব আনফর্চুনেট একটি ইনসিডেন্টে জড়িয়ে পড়ে একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট। দুজনেই সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠবে, পরীক্ষা দিচ্ছে। এরা দুজনেই সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে। আর আবার সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি। মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্নড ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication and observation. মেয়েটি এখন ভালো আছে। আমাদের foremost one of the important aspect right now is যে মেয়েটি সুস্থ থাকুক। মেয়েটি শারীরিক এবং মানসিক দুটো দিকই আমাদের দেখা দরকার। আমরা সেটাই চেষ্টা করছি। আমাদের হসপিটালের প্রতিটি ডাক্তার, আমাদের প্রফেসররা, সবাই ফ্যাকাল্টি, সবাই সেটাই চেষ্টা করছে। ছেলেটি এই মুহূর্তে এটা যেহেতু আমরা ওনারাও জানিয়েছেন, মেয়েটিও জানিয়েছে অথরিটিকে, পুলিশকে। পুলিশ ইনভেস্টিগেশন করছে নিজের মতন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে। কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই। আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অব্দি, হসপিটাল থেকে হস্টেলের এবং মেন গেট অব্দি আমাদের সিকিউরিটি। বাচ্চা দুটি হসপিটালের বাইরে, হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়। সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। কিন্তু আমরা যেরম ভাবে পুলিশ অথরিটিজ যেরম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা সাহায্য করতে রাজি। दुर्गापुर के एक प्राइवेट मेडिकल कॉलेज में कल रात एक घटना घटी, जहां एक आरोप है कि एक लड़की के ऊपर, जो वहां की स्टूडेंट है, सामूहिक बलात्कार हुई है। तुरंत ही पुलिस कार्रवाई शुरू कर चुकी है, कार्रवाई चल भी रही है और जो बेटी है उसका इलाज भी चल रहा है। उड़ीसा से उसके माता पिता आए हैं, उनको बुलवाया गया है और वो भी आस्था रखते हैं पश्चिम बंगाल सरकार के ऊपर और पुलिस के इस कार्रवाई पर। इसी बीच बीजेपी अपनी ओर से टिप्पणी कर रही है, राजनीतिक टिप्पणी। हम लोग सिर्फ इतना ही उनको कह सकते हैं कि इसमें राजनीतिक फायदा मत ढूंढिए और इसको राजनीतिक चश्मे से भी मत देखिए। ये दुर्भाग्यपूर्ण होगा और उस बेटी से नाइंसाफी होगी। उड़ीसा में इस तरीके की घटना घटी है और वहां बेटी जो है, बेटी अपने आप को जला भी चुकी है, वो मर भी चुकी है। ये सब अपराध जो महिलाओं के ऊपर होता है, कभी इसमें राजनीतिकरण करना ये गलत होगा। धैर्य रखना है, पुलिस की कार्रवाई को समाप्त होना है और फिर आगे चल के पश्चिम बंगाल सरकार अगले अपनी बात रखेगी। ছাত্রী তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। এফআইআর লজ হয়েছে। এটা হচ্ছে এফআইআর এর কপি। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী, বিধায়ক লক্ষণ ঘোড়ই, বিধায়ক দিবাকর ঘরামি, বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানা ঘেরাও করে আন্দোলন করছে। গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা পৃথ্বীরাজ, সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা
রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন। পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে। এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা, মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন? লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। দুর্গা পূজা কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না।